ভালো আছো? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। ভালো আছো তুমি? আচ্ছা যা ওই ভিতরে ওই যে কবর আছে না, জিয়ারত করে আসি, ঠিক আছে? তোমরা যাবা? আচ্ছা গেলে পরে আসো। এই জায়গায় এই যে আমাদের যে আত্মীয় স্বজনের কবর আছে, ঠিক আছে, ওর ভিতরে তা ওই জায়গায় দোয়া চলতেছে, প্রণাম করতেছে। আমাদের আত্মীয় স্বজন দোয়া করে আসি। আমার দাদা আছে, দাদি আছে, আমার আরেকটা নানাও আছে, আমার ছোট মা। তা বলে তারা মন তাকে জয় করতে পারলাম না, তারা আমার সাথে বেইমানি করল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আর এই যে এই জায়গায় আমার সুমি আপা আছে, আমার একটা বড় আপা, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই আছে। তাদের এদিকে এসে অনেক ভালো লাগে দোয়া কালাম করতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এই পাশে দিছিল একটা কবর, এই পাশে দিছিল একটা কবর, দুই পাশে। এখন তো অন্য রকমের হয়ে গেছে, আগের মতো নেই, এখন এরকম করছে ইনশাল্লাহ। এখন আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমাদেরকে বাঁচায় রেখেছেন। এরকম আমরা চলে যাবো, দেখছেন কত কত হাজার হাজার কোটি টাকার মালিক দেখা গেছে যে একটা শুয়ে রয়েছে, একজনে হাজার হাজার কোটি টাকার মালিক, আর এরকম হাজার জনের যে শুয়ে রয়েছে। এত কিছু কার জন্য? আমারে মারবেন, কাটবেন, মেরে ফেলে দেবেন। খেলা শুরু হয়েছে, শেষও হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটু দোয়া পড়বো সুমি আপার কবরের ওই জায়গাতে, সুমি আপার কবরের ওই জায়গাতে একটু দোয়া পড়ে তারপরে আবার একটা ইংলিশে ভিডিও করে বাইরে যাবো। আপনারা সবাই দোয়া করবেন, যারা আমার ভিডিও দেখেন, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আপনাদের আত্মীয় স্বজনের জন্য আমরা করি ইনশাল্লাহ। আমরা জন্য সবাই পৃথিবীতে চিরস্থায়ী না, যা ইনকাম করবো, যা কামাই করবো সবই রাখবো। কেউ হয়তো নষ্ট করবে, কেউ হয়তো করবে, তবে সম্পর্কটা আত্মীয় স্বজনটা এটা সারা জীবনের। হ্যাঁ, একবার যারা হারাই ফেলে দেওয়া যায়, আপনি যতই টাকা দেন না কেন, তাকে আর শোধ নিয়ে আসা যায় না, এটা বাস্তবতা। তাহলে এই টাকা পয়সা দিয়ে লাভ কি? আপনার এত টাকা আছে, আপনার যেসব আপনি মারা যাবেন, আপনার যদি স্ত্রী বা আপনার সন্তান বলে আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমাকে আমাকে স্বামীকে এনে দাও, বা আমাকে আমাকে আমার বাবা এনে দাও, হবে না? তাহলে এই টাকা পয়সা দিয়ে কী হবে? আপনি টাকা পয়সা ঘুরে ফিরে যাচ্ছেন আপনার ছেলে মেয়ের জন্য না, আপনি সঠিক একটা লোক হন, এটাই অনেক জরুরি, আর কিছু না। এটাই বলার ছিল। তাহলে এই পর্যন্ত আজকে থাক, ঠিক আছে? আর আপনারা জানেন, যেহেতু পুলিশ প্রধান, আর্মি প্রধান, সাংবাদিকরা, এরা আমার উপর ক্ষিপ্ত আছে, এরা নাকি কেস টেস দিয়ে আমারে জেলের ভিতর ঢুকিয়ে দিবি, চার্জশিট জারি করে কারফিউ জারি করে দিবি পুরো বাংলাদেশে। হ্যাঁ, হাইকোর্টেতে পাস নিয়ে আসবি, আমারে ক্রসে দিয়ে দেওয়ার, আমার মার্ডার করে ফেলার। আমি তো আসলে আমার বাড়িও কোনো কিছু নেই, আমার কাছেও কোনো কিছু নেই। আসলে পরে সামনাসামনি আসতে হবি, সামনাসামনি এসে কথা বলতে হবি, বললে পরে আমার হ্যান্ডকাপ পরাতে হবে, আমি যে জায়গায় নিয়ে যাবা না, আমি সব সব কিছু বুঝি। হ্যাঁ, যে তারা তো জিজ্ঞেস করে, তারা কী জিজ্ঞেস করবে, তুমি কী জানো? আমি কী জানি? আমি তো নেটেই সব করে দিছি, আপনাকে আর কী কব? এখন প্রমাণ টমান লাগলে পরে কোন দুই সাইডে দেখায়, আর তার অর্ধেক প্রমাণ তো আপনারা কেড়ে নিয়ে চলে যাইছেন, বেশিরভাগ সবই, শুধু দুই একটা প্রমাণ আছে। তাহলে তার কোনো কিছু নেই। আর যদি আপনারা কোন কি না,
তুমি কও তুমি কি চাও, তাহলে টিডিয়ারে ডাকে মিডিয়ার সামনে আমার এসে আর্মি প্রধান যে পুলিশ প্রধান যে ডক্টর ইউনূসের সামনে বসে আমরা সবাই মিডিয়ার সামনে এক জায়গায় বসে আলোচনা করব, লাইভ দেখা হবে, আমার ফ্যামিলির লোক থাকবে, ঠিক আছে, হ্যাঁ, আমার বাল বাচ্চা থাকবে ওখানে, ওখানে সব কিছু নিয়ন্ত্রণ করা হবে। এবং ওই জায়গা যদি আমাকে একবার ওই পজিশনে যাতে দেওয়া হয়, আমি বলতেছি বাংলাদেশের যত সমস্যা আছে, আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি সব সমস্যার সমাধান করে দেব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং বাংলাদেশের নাগরিক যেটা আমার বেতন ধারণ করবে, ওই 1,00,000 টাকা, 50,000 টাকা, 5,000 টাকা না, বাংলাদেশের নাগরিক সবাই এক হয়ে যেটা আমার বেতন ধার্য করবে ওই বেতন। তখন যদি কয় কি বলি তুমি পেটে পাতে, আমি পেটে পাতে, আর কোনো কথা, এরকম। এর থেকে বেশি একটা দেশে আর কি অফার দিতে পারি। তাহলে এই পর্যন্তই থাক আজকে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক মাত্রায় চলতে পারি এবং আমার আশা আকাঙ্ক্ষা পূরণ যেন হয়, এবং আমি যদি মরে গেলে পরে আমি যেন একটা ওই যে হিন্দি কয় না, এ লড়কা क्या शेर है शेर नहीं, शेर नहीं है ये सिंहो सिंहो है, समझ गया ना। এটাই ছিল কথা, ঠিক আছে। এখন বাকি আমি এই কবরটা জিয়ারত করে ইংলিশে বলবো না। আল্লাহ হাফিজ। আপনারা সবাই আমার দোয়া রাখবেন। আমি মোহাম্মদ অলিউল্লাহ ফ্রম বাংলাদেশ। আমি আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। হ্যাঁ, আমি যেন সঠিক পথে চলতে পারি, আল্লাহ যেন আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমি যেন সঠিক পথে চলতে পারি। মাঝখানে পথ ছেড়ে বের হতে চলে গেছিলাম, আমি যেন আবার সঠিক পথে যেভাবে আমার আগুনের দরকার সেভাবে আগাতে পারি, সে দোয়া সবাই কাছে আমার। আর আমি যে দোয়া করলাম আপনি তো সব বলে দিলাম আজকে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।